প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া। এবার এয়ার ইন্ডিয়ার 7878 ড্রিমলাইনার বিমানে বিপত্তি। জানা গেছে মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জেরে সমস্যা দেখা দিয়েছে। তবে কি জুনের স্মৃতি ফিরিয়ে আবারও প্রশ্নের মুখে পড়তে হয়েছে এয়ার ইন্ডিয়ার পরিষেবা? যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এখনো কি কিছু বলেছেন? বিষয়টা হচ্ছে যে 4 তারিখ রাত্রিবেলা পাঞ্জাবের অমৃতসর থেকে বার্মিংহাম যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার 787 ড্রিমলাইনার বোয়িং বিমান। আর সেই বিমান যাওয়ার সময় মাঝ আকাশেই হঠাৎ করে বিমানের ইঞ্জিনে একটা বৈদ্যুতিক ত্রুটি ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে পাইলট তিনি তৎপরতার সঙ্গে বার্মিংহাম বিমানবন্দরে র্যাক সিস্টেমের মাধ্যমে তড়িঘড়ি এমার্জেন্সি ল্যান্ডিং করতে বাধ্য হন। যেটা জানা যাচ্ছে যে কোন রকম কোনো যাত্রীদের কোনো ক্ষতি হয়নি এবং বিমানটারও কোনো ক্ষতি হয়নি, কিন্তু মাঝ আকাশে এরকম আচমকা বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়াকে কেন্দ্র করে এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে ফের নতুন করে প্রশ্ন উঠেছে। এবং যেটা জানা যাচ্ছে যে বিমানটি এমনটাই ত্রুটি হয়েছে যে বিমানটি ফিরতি যে বিমান ছিল বার্মিংহাম থেকে অমৃতসর আসার বিমানটি সেটি বাতিল করা হয়েছে। তার জায়গায় যাত্রীদের জন্য নতুন একটা ব্যবস্থা করা হয়েছে, অন্য বিমানের ব্যবস্থা করা হয়েছে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 12ই জুন আমরা সবাই জানি যে 12ই জুন আহমেদাবাদের থেকে একটি বিমান লন্ডন এয়ারপোর্টের দিকে যখন যাচ্ছিল তখন সেটি আচমকা টেক অফ করার পরেই সেটি ভেঙে পড়ে এবং তার ফলে প্রায় 272 জনের মৃত্যু হয়। এবং গতকালের যে ঘটনা ঘটেছে এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার বিমানেই আবার যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, ফলে নতুন করে একটা ভয়াবহ স্মৃতি সবার মধ্যে ফিরে এসেছিল যে আবার কোনো ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী বিশ্ব থাকবে কিনা। যদিও সেটা ভগবানের কৃপায় হয়নি, কপাল জোরে পাইলটের তৎপরতার জন্য সেটা রক্ষা পাওয়া গেছে। কিন্তু বারবার যে এয়ার ইন্ডিয়ার বিমানগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে যে অভিযোগ উঠছিল গতকালের ঘটনার মধ্যে দিয়ে সেটাই প্রমাণ হয়েছে যে যেভাবে মাঝ আকাশে বৈদ্যুতিক ত্রুটি দেখা গেছে এবং এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়েছে, তার ফলে নতুন করে প্রশ্ন হচ্ছে যে বিমানের রক্ষণাবেক্ষণ আদৌ হয় কিনা, এবং হলেও সেটি এরকম একটা আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রে এইভাবে এতজন যাত্রী নিয়ে তাদের জীবন নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলা হচ্ছে। তারা রীতিমতো অনেক টাকা খরচা করেই আন্তর্জাতিক যাত্রা করেন এবং এয়ার ইন্ডিয়া একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবেই দেশের মধ্যে পরিগণিত হয়। সেখানে বারবার এয়ার ইন্ডিয়া রক্ষণাবেক্ষণের অভিযোগ হচ্ছে এবং মাঝ আকাশে এভাবে যান্ত্রিক ত্রুটি হচ্ছে। নতুন করে যদি একটা দুর্ঘটনা ঘটতো তাহলে তার দায় কে নিত, এই নিয়ে প্রশ্ন উঠে গেছে। কারণ এর আগে আমরা জানি যে 12ই জুন যে দুর্ঘটনা হয়েছিল এবং যাতে 272 জনের মৃত্যু হয় সেইখানে পাইলটদের দোষ চাপানো হয়েছে, কিন্তু বিমানেরই যে গাফিলতি থাকছে এবং বিমানের যে যান্ত্রিক ত্রুটি দেখা হচ্ছে এই জন্য এয়ার ইন্ডিয়ার এই বোয়িং ড্রিমলাইনারকে নিয়ে ফের আবার নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে এবং এয়ার ইন্ডিয়ার বিষয়ে এই বিষয়টিকে নিয়ে খতিয়ে দেখা হচ্ছে, তারা তদন্ত করছে বলে জানানো হয়েছে। যদিও এই বিষয়টিতে সন্তুষ্ট নয় যাত্রীরা। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ গত 12ই জুন যখন আহমেদাবাদের বিমান দুর্ঘটনাটি ঘটে সেই স্মৃতি এখনো পর্যন্ত দগদগে রয়েছে এবং সেই অভিশপ্ত দিন যেন আর কারোর জীবনে ফিরে না আসে সেই প্রার্থনার মাঝে আবারও এয়ার ইন্ডিয়া প্রশ্নের মুখে। অমৃতসর থেকে এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান 7878 ড্রিমলাইনার বিমানটি বার্মিংহামের উদ্দেশ্যেই রওনা দিয়েছে এবং সেখানে যাত্রাপথে হঠাৎ করেই মাঝ আকাশে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা গেছে, যার কারণে আবারও কিন্তু একটা ভয়ঙ্কর স্মৃতি হয়তো বা ফিরে আসতে পারতো। কিন্তু কেন একের পর এক এই রকমের খামখেয়ালিপনা, তা নিয়ে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ কিংবা এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এখনো জবাবদিহি করেনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।